সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে সুস্থ থাকা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেননা এই সময় প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই প্রচণ্ড ঠান্ডাতে বা শীতে সুস্থ থাকার জন্যে কিছু টিপস আমি শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনারা কিছু ফলো করেন তবে অবশ্যই এই শীতের মধ্যেও সুস্থ থাকতে পারবেন। তো আমাদের এই প্রচণ্ড ঠান্ডার সময়, এই শীতের সময় মূলত কী কাজগুলো করা উচিত? কী কাজ করলে আমরা এই শীতের মধ্যে সুস্থ থাকতে পারবো? সে বিষয়গুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে বা প্রয়োজন মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই প্রোফাইলটি আপনারা ফলো করে রাখুন এরকম আরও ভালো ভালো স্বাস্থ্য টিপস পেতে। তো চলুন কথা না বাড়িয়ে আমি একটু প্রথমেই যেটা বলছিলাম, আমাদের এই প্রচণ্ড শীতে সুস্থ থাকতে গেলে মূলত বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। যেমন শরীরকে আপনার প্রথমত গরম রাখতে হবে। তার জন্য কী করতে হবে? গরম কাপড় চোপড় পরতে হবে। ঘরকে গরম রাখতে হবে, একটু উষ্ণ রাখার চেষ্টা করতে হবে এবং ঠান্ডা বাতাস, এই সময় কিন্তু পশ্চিম দিক থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসে। এই ঠান্ডা বাতাস থেকে যতটা পারা যায় এড়িয়ে থাকতে হবে। আমাদের পানীয়র মধ্যে অবশ্যই গরম পানীয় পান করার চেষ্টা করতে হবে। আর একটা পানীয়র বিষয়ে বলি, এই সময় প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে আমরা ঠান্ডার ভয়ে কিন্তু অনেকে জল কম পান করে থাকি। কম জল পান করার ফলে আমাদের অনেক রকম সমস্যা হয়, যেমন কনস্টিপেশন এবং স্কিনের সমস্যা, হজমের সমস্যা হয়, ঠিকঠাক হজম হতে চাইছে না। আসলে মূল কারণটা কিন্তু আমরা ঠান্ডার ভয়ে জল কম খাচ্ছি। এই জল কম খাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো বাড়ছে। তাই অবশ্যই আমরা জল আহ, পরিমিত খাবো। সেখানে আপনি জলকে গরম করে খেতে পারেন এবং স্বাস্থ্যকর খাবার হিসাবে অবশ্যই এই সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং ভিটামিন ডি আছে এমন কিছু খাবার আপনাকে এই সময় খেতে হবে। কেননা এই সময় ভিটামিন সি এবং ভিটামিন ডি এর শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি আমলকি, টক জাতীয় লেবু, মৌসুমি এইসব খাবারগুলো খেতে পারেন এবং ভিটামিন ডি এর জন্যে আপনি যখন সূর্য তাপটা বাড়বে বা সূর্য দেখা দিবে, সে সময় আপনাকে কিছুটা সময় হলেও সূর্যের তাপ বা সূর্যের আলোতে যেতে হবে। যেমনটা বলছিলাম, এ সময় জল কম পান করার ফলে শরীরে আমাদের ডিহাইড্রেশন হয়ে যায়। ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের অনেক সমস্যা শরীরের মধ্যে বাড়ছে। তো কোনো মতেই আমাদের শরীরকে ডিহাইড্রেশন হতে দেওয়া যাবে না। সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে। যেমন এই ঠান্ডার সময়, ঠান্ডার ভয়ে অনেকেই করি কি, একটা কাপড় আমরা দিনের পর দিন ৫ দিন ৭ দিন ধরে স্নান টান করছি না, ওই একই কাপড় পরে থাকছি। সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম জীবাণু আক্রমণ হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, স্কিনের অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় বদলানোর চেষ্টা করতে হবে এবং এই শীতের ভয়ে বা ঠান্ডার ভয়ে আমরা কিন্তু অনেক দিন কন্টিনিউ ৪ দিন ৫ দিন ১০ দিন ধরে অনেকে স্নান করে না। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো, যদি ঠান্ডার ভয়ে স্নান করছেন না তবে অবশ্যই গরম জল করে স্নান করুন, কিন্তু অন্তত ১ দিন ২ দিন পর পর স্নান করুন। আরও একটা বিষয় এই সময় খুব গুরুত্ব রাখা উচিত, যেমন আপনাকে ব্যায়াম করা বা আ শরীরকে সক্রিয় রাখা। এই ঠান্ডার সময় কাজ কাম কম করে আমরা চুপচাপ ঘরের মধ্যে বসে থাকি, যে ঠান্ডার জন্য বাইরে বের হচ্ছি না। তো একটানা এক নাগাড়ে যেন অনেকক্ষণ বসে থেকে আমাদের শরীর কিন্তু সক্রিয় আ ঠিকঠাক হচ্ছে না। এই সক্রিয়তা যদি আমাদের শরীরের মধ্যে না থাকে তবে কিন্তু আমাদের সমস্যাগুলো আরও শরীরের মধ্যে অনেক বাড়বে। হজমের সমস্যা হবে, পায়খানা ঠিকঠাক হবে না এবং অনেক সমস্যা শরীরের মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধবে। এবং আপনার শরীরে যদি সেরকম কোনো সমস্যা হচ্ছে তবে অবশ্যই একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে এবং সচেতন থাকতে হবে। কোনো বিষয়ে ঠান্ডা লেগে গেল বা সর্দি ঘন ঘন হচ্ছে বা যে কোনো সমস্যা হলে অবশ্যই একজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে আপনাকে যোগাযোগ করে রাখতে হবে এবং স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আরও বেশ কিছু বিষয় করা যেতে পারে, যেমন গরম পানিতে লবণ দিয়ে গার্গিল করা। নিয়মিত যদি গার্গিল করা যায় তবে আমাদের যে গলার বা মুখের মধ্যে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো অনেকটা কমে যেতে পারে এবং এই ঠান্ডা লাগা থেকে আমরা বেঁচে থাকতে পারি। গরম খাবার খাওয়া এবং আদা আদা ও মধু দিয়ে চা পান করতে পারি। গরম পানিতে নিয়মিত আমরা স্নান করব। এই টিপসগুলো যদি আপনারা ধরে রাখেন তবে অবশ্যই এই শীতের মধ্যেও আমরা সুস্থ থাকতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের।
তো অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।